ওং গঙ্গনপতে নমঃ। ওং হ্রাং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26শে জানুয়ারি 2025 রবিবার, 12ই মাঘ, কৃষ্ণপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 8টা 26 মিনিট পর্যন্ত সময় সকালবেলা, তারপর ধনু রাশিতে গমন করে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 8টা 26 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর মূলা নক্ষত্রে দিয়ে চলতে থাকবে। মূলত আমরা দেখতে পাবো 8টা 26 মিনিট, ওই 8:30টার পর থেকে ধনুরাশি এবং মূলা নক্ষত্রের প্রভাবটা পেতে চলেছে। আমরা এইভাবেই আলোচনা করব, কেন সকালবেলা উঠতে উঠতেই আমাদের 8:30 বেরিয়ে যাবে। তো ভোরবেলার কিছু অংশ আমরা আলোচনা করব, তার সঙ্গে সারাদিনের যে মেন আলোচনা সেইটাকে ধনুরাশি এবং মূলা নক্ষত্র ধরে আমরা করতে থাকবো। একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আর মাথায় রাখবেন, এই আলোচনা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের আলোচনা নয়, এটা গোচরের আলোচনা। গোচর ভিত্তিক গ্রহ নক্ষত্রগুলো কী কথা বলতে চাইছে সেই নিয়ে আলোচনা। আপনার রাশি বা লগ্নের সঙ্গে তখনই মিলবে যদি আপনার রাশি বা লগ্নের যে দশা বা অন্তর্দশা চলছে, আপনার জন্মছক অনুযায়ী যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, যে গ্রহগুলো আপনাকে ডিপেক্ট করছে, সেই গ্রহগুলো ভালো মন্দ গ্রহণ করার ক্ষমতা অনুযায়ী আপনার এখান থেকে কিছু ভালো মন্দ মিলতে পারে, নাও মিলতে পারে। সেই রকম চিন্তাভাবনা করে আপনি এই ভিডিওটা দেখবেন। আর যদি আপনার দেখেন মিলছে, তখন আপনার শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখতে হবে। পঞ্চাঙ্গের ভিডিও শুভ সময় দেখে সেই শুভ কাজ করলে আপনার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পারলাম। চলুন সরাসরি আমরা এবার আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যা এবং 9 সংখ্যাটা হতে যাচ্ছে। এছাড়া 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে। সতর্কতার কিছুটা দরকার থাকবে সামান্য। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনটায়, এবং জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে মানে অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। আপনার 8:30 পর্যন্ত সময়টা খারাপ আছে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক আছে। সকালবেলার যে সময়টা আছে সেই সময়টাতেই আপনাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ সতর্ক থাকবেন। চাকরি বাকরির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। 8:30টার পরের সময়টা অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বিজ্ঞানভিত্তিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধার্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষকতা করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। পুরোহিত বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যাদের চাকরি বাকরি ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দূরদেশে কর্ম করছেন তো তাহলে ভাগ্য উন্নতির যোগ আজকের দিনে থাকছে। ধর্মীয় সংস্থায় কাজ প্রাপ্তির সুযোগ থাকবে, ভালো হবে। পারিবারিক পেশায় যদি যুক্ত থাকেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দিনের শুরুতে সামান্য সমস্যা থাকলেও তার পরবর্তী সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। ইলেকট্রনিক গেজেট আপনারা কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সাহসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খামতি আছে আজকের দিনে। আর হচ্ছে গিয়ে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। মেষ রাশির ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। চাকরির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। বড়দিন নক্ষত্রের বন্ধু, আজকের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপের মধ্যে থাকবেন। চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। সামান্য হলেও একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। সরকারি চাকরি বাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সামান্য হলেও থাকবে। তবে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা থাকছে 6, বা আপনারা 6টা তো ব্যবহার করছেন, এছাড়া আপনারা 8 ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনারা সিলভার গ্রে কালার ব্যবহার করুন, গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টভাগে 29 ডট, অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো। এবং বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি
আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে আছে সামান্য হলেও, তবে তারাশুদ্ধি পেয়ে গেছেন, অতটা অসুবিধা নেই। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, এটা আপনাকে চাপে ফেলবে। আর 8:30টার পর থেকে 7টা, সপ্তম ভাব দিয়ে 8:30টা পর্যন্ত চলবে। সপ্তম ভাব দিয়ে যখন চলছে তখন অতটা আপনার ডিস্টারবেন্স নেই, কিন্তু সপ্তম ভাবের পরে যখনই অষ্টম ভাবে পড়ে যাচ্ছে 8:30টার পর থেকে আপনাকে সচেতন হতে হবে, মাথায় রেখে চলতে হবে, সচেতন ভীষণ 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 রকমভাবে থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অগ্নিসংযোগের মতো পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। বাড়ি ঘরদরের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে কখনোই সম্পর্ক খারাপ করবেন না, ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেলফ মার্কেটিং করেন, তারা সতর্কতার সঙ্গে করবেন, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের মধ্যে দিতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেলেও চাপা উত্তেজনা আপনাদের মধ্যে বাড়তে থাকবে আজকের দিনে। তবে ঘটনাচক্রে দেখুন, আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা যত্নশীল হতে হবে। আন্তর্জাতিক কোনো কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আপনার সতর্কতা, চোখ কান খোলা রেখে সতর্কতার সঙ্গে কাজকর্ম করবেন, নাহলে প্রবলেম হতে পারে। আজকের দিনে ক্লান্তিবোধ আপনাকে গ্রাস করতে পারে, হঠাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, অনলাইনে কেনাকাটা করা থেকে সতর্ক থাকুন, সম্পর্কের অবনতি হতে পারে এবং অর্থ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেলেও আপনাদের পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, সতর্কতার দরকার আছে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আর গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে হয়তো লাভবান হতে পারেন, সেদিকটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে হতগাড়ি সিদ্ধান্ত নিতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হলেও আজকের দিনে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। গোপন শত্রুরা আপনাকে ঘিরে ধরতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন আর 5 ব্যবহার করুন। শুভ সংখ্যা 5 হতে যাচ্ছে আজকের দিনে। আর 3টাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে, খুব 3টা যাবে না, ছেড়ে দিন, 5টাই ব্যবহার করুন। 5টা ব্যবহার করতে পারেন, আর এদিকে 8 ব্যবহার করতে পারেন আপনারা। আর সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে গ্রিন কালারটা। মঙ্গল বসে আছে, অতটা ডিস্টার্ব দিচ্ছে না আজকের দিনে, হ্যাঁ অতটা ডিস্টার্ব দিচ্ছে না। কিন্তু সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে আপনার 8:30টার পর থেকে, বা ষষ্ঠ ভাব দিয়ে 8:30টা পর্যন্ত চলবে, তারপরে 7টা পর্যন্ত, 7টার পর এই সপ্তম ভাব দিয়ে চলবে। কারণ ঘটনাচক্রে এই ষষ্ঠ ভাব দিয়ে যখন চলবে তখন কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তারপরে বাকি সময়টা মোটের উপর শুভর দিকে যাবে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, প্রভূত উন্নতির সুযোগ এগুলো থাকছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আদর্শ জায়গা তৈরি হতে যাচ্ছে, লাভদায়ক জায়গা তৈরি হবে। জনসংযোগ বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বিবাহ যোগ কেটে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিবাহ যোগ সৃষ্টিও আবার কেটে যেতে পারে, এটা মাথায় রেখে চলতে হবে। বাড়ির কাছাকাছি লোকেদের সঙ্গে বিবাহ স্থির হয়ে যেতেও পারে, আবার সেটা কেটেও যেতে পারে, তাই চোখ কান খোলা রাখতে হবে। স্বামী বা স্ত্রীর কারণে আপনার একে অপরের দোষারোপের কারণে সন্দেহজনক মনোভাব সৃষ্টি হতে পারে, তখন প্রবলেম হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু একে অপরকে দোষারোপ বা সন্দেহ করতে যাবেন না, তাতে অশান্তিপূর্ণ হতে পারে। মৃত ব্যক্তির কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, সেখানে প্রাপ্তিযোগ হতে পারে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আজকের দিনে, উদ্যমী হন, ভালো হবে। পরিবারকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। মানুষের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন, কিন্তু সব কিছু পরামর্শ যে সঠিক হবে তা কিন্তু নয়, তাই খেয়াল রেখে চলতে হবে। নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি। পেমেন্ট জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে।
তবে ব্যবসা বাণিজ্য অনেকটা ভালো। আর একটা কাজ করুন না, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে অশান্তি হতে যাচ্ছে সেটাকে যদি ট্যাকেল করতে হয় তাহলে কিছু উপহার আপনারা স্বামী বা স্ত্রীকে দিন, তাহলে দেখবেন অনেকটা বেটার ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটায় খেয়াল রেখে চলুন, অর্থ সংক্রান্ত ব্যাপারে খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে বা ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আর কি। তবে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। শত্রু বৃদ্ধি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কম্পিটিটিভ এক্সাম থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে আজকের দিনে। অযথা ভয় পেয়ে গিয়ে কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু দেখলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটারি রিলেটেড কাজকর্ম করছেন, আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, এবং আপনারা অবশ্যই আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ক্রিম কালার ব্যবহার করুন, হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টমপর্বে, 26 ডট অনেকটাই ভালো। চন্দ্র ষষ্ঠ ভাব দিয়ে যাবে, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। কিছু ভালো মন্দ থাকবে, লেগেই থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকে, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে, জ্যেষ্ঠা আর মূলা। এখন ঘটনা হচ্ছে রোগের ব্যাপারটা থেকেই যাচ্ছে। আপনাদের 8:30 পর্যন্ত সময়টা ঠিকঠাক আছে, 8:30 পরের সময়টা রোগের ব্যাপারে একটু প্রোগ্রেস হয়ে যেতে পারে, মানে রোগজনিত কারণে কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে। রোগ সারাবার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে, মনটাকে স্থির রাখতে হবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ম্যানুয়াল লেবার খাটিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। বাড়ির কাছাকাছি চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ আজকের দিনে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা সেলসম্যানই করেন, যারা এজেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, ভীষণ পরিশ্রম করতে হয়, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরি বাকরি প্রাপ্ত আরও সহযোগিতা পেতে যাচ্ছেন, কারোর সহযোগিতা হয়তো পাবেন আজকের দিনে। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। ক্যাশব্যাক্সের দিকে ভালো করে লক্ষ্য দিয়ে চলুন আজকের দিনটায়। সেখান থেকে টাকা পয়সা হাফিস হয়ে যাচ্ছে না তো, কোনো রকমভাবে খেয়াল রেখে চলুন। আর নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে চমৎকার সুযোগ আজকের দিনে হতে পারে, তবে এনার্জি কিন্তু খুব কম আছে, একটু ভেবেচিন্তে এগোবেন। ভাগ্যের উপরে ভরসা করে কোনো লাভ হবে না, কর্ম করতে হবে। কর্মের উপরে ফোকাস করার চেষ্টা করুন এবং সতর্ক থাকার চেষ্টা করুন। গৃহস্থলীর জিনিসপত্র কেনাকাটি করার জন্য আপনার ব্যয় কিছুটা হতে পারে। নতুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে আবারও বলছি ভালো, কিন্তু এনার্জি শক্তি একটু কম আছে ওখানেতে। আপনার ক্ষেত্রে ন্যাটাল ছক যদি বলে হ্যাঁ এখন শুরু করা যেতে পারে, এটা পিরিয়ড চলছে, আপনার দশান্তর্দশা বলছে, তো এগিয়ে যান, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলে চাকরির জায়গাটা ভালো, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা হচ্ছে। পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ধরনের রিসার্চ করার ভূগর্ভস্থ ব্যাপার নিয়ে যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। অর্থের নাশ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, তবে অবৈধ কার্যকলাপে যুক্ত হতে যাবেন না। সম্পর্কের অবনতি হতে পারে। ওয়াইন খেতে যাবেন না, নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এবং দাম্পত্যের ক্ষেত্রে অশান্তির চরম আকার যাতে না ধারণ করে সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে চাকরির জায়গাটা ভালো, মোটের উপরে সেখান থেকে উঠে যাবেন। সমস্যা কোনো কিছু থাকলে প্রেমের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। বাড়ির পরিবেশে মোটের উপর মধুমাতার মধ্যে দিয়ে যাবে, ভালো হবে বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের যাচ্ছে হচ্ছে গিয়ে 5 সংখ্যাটা যাচ্ছে, 3 আর 5।
আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন, লালচে সবুজ হলে সব থেকে ভালো হবে। আজকের দিনে 20 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম আছে আজকের দিনে। চতুর্থ এবং পঞ্চম ভাবটি চন্দ্রগ্রহে জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আর যদি প্রথম সন্তান কনসিভ করে থাকেন তাহলে খুব সতর্কতার দরকার আছে। মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন। শরীর স্বাস্থ্য একটু খারাপ গেলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, নিজে ওষুধ খেতে যাবেন না। কর্মহীনতার মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় চাকরির জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। জুয়া ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে লস হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। বিনোদনমূলক কর্ম, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে কথাবার্তার মধ্যে বুদ্ধিযুক্ত ব্যাপার থাকবে, স্বপ্রতিভ হতে যাচ্ছেন, ব্যবসা জগতে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। মদ্যপান থেকে বিরত থাকুন, নেশাদ্রব্য গ্রহণ করার থেকে বিরত থাকার চেষ্টা করুন আজকের দিনে। শরীর যতই খারাপ যায় সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে এবং আপনি সেটা পারবেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে বলে মনে করছি। যে সমস্ত বন্ধুরা যে সমস্ত বন্ধুদের বুধ, শুক্র এবং শনি, চন্দ্র দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে বলছে কিনা যে প্রাপ্তি যোগ আছে, তাহলে আজকের দিনে ফাটকা প্রাপ্তি যোগ হবে। আদারওয়াইজ কিন্তু প্রচুর অর্থ নাশ হতে পারে, অর্থ চলে যেতে পারে। দ্বিতীয় ভাব কী বলছে? দ্বিতীয় ভাব একটু পাওয়ারফুল আছে, তো সেক্ষেত্রে পেলেও পেতে পারেন, কিন্তু সাবধানতার দরকার আছে। শৌখিন দ্রব্য, ফ্যাশনেবল দ্রব্য, পোশাক পরিচ্ছদ পরতে পছন্দ করবেন আজকের দিনে, এটা আজকের দিনে দেখা দিতে পারে। পেটের সমস্যা হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হয়। আর আত্মীয় পরিজনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে যাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য হওয়ার সম্ভাবনা থাকছে, তবে আমার মনে হয় না সেখানে সমস্যা হবে খুব একটা বেশি, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে আজকের দিনে চলার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হলেও নিজেদের মধ্যে দুশ্চিন্তা আসতে পারে, মানসিকভাবে বিধ্বস্ত হতে পারেন। কথাবার্তার মধ্যে লাগাম দেওয়ার চেষ্টা করতে হবে আপনাদের। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়, মোটের ওপর ঠিকঠাক থাকছে। প্রেমেতে একটু একটু সমস্যা আছে বটে, কিন্তু সেটা মিটমাট হয়ে যাবে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। রোগ তো লেগে থাকছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু যদিও বা বাড়বে আপনাদের 8:30টার পরের সময়টায়। বাবার সঙ্গে সম্পর্কের অবনতি যেটা হয়েছিল সেটা মলিন হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। পোষ্য জাতীয় প্রাণীর মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা লেবার সমস্যায় ভুগছিলেন, কোনো কাজ পণ্ড হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে লেবার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভালো ফল পাবেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা 5 সংখ্যার ব্যবহার করুন। এছাড়া 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাবে আজকের দিনে। 3 যাবে না আজকের দিনে, 5 সংখ্যাটা যাচ্ছে। আর এদিকে হচ্ছে 8 সংখ্যাটা যাবে। 5 আর 8 সংখ্যাটা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে ডিপ সবুজ রং এবং নীল রং ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহে 27 ডট মোটামুটি একটা অ্যাভারেজটাই বেশি ফল দিয়ে থাকে। কেতু বসে আছে, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে সামান্য হলো। তৃতীয় এবং চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তো পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরির ক্ষেত্রে আপনাদের ভালো হবে। কিন্তু 8:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বলবো শিক্ষা লাভের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকবে। যারা চেষ্টা করছেন অনেক দিন ধরে ভালো ফল পাবেন। কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। গিয়ে সুখ শান্তি বজায় মোটের উপর থাকবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। গাড়ি কিনতে পারেন আজকের দিনে। শৌখিন আসবাবপত্র আজকের দিনে কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
আর পশু পাখি বাড়িতে আনতে চাইছেন, সেটাও আনতে পারেন আজকের দিনে। ভালোভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি। রাগের কারণে আপনার কোনো কাজ ক্ষতি হতে পারে বা আপনার মান সম্মান ক্ষতি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারি ব্যবসা বাণিজ্য যদি থাকে, তাহলে সতর্কতার সঙ্গে একটু এগোবার চেষ্টা করুন, একে অপরের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ আছে তা না, তুখর গতিতে চলবে বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা একটু চাপা উত্তেজনা থাকবে, আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভালো হবে। তো আপনার প্রতিনিধিদের আপনি খুব একটা মানে কী বলো, প্রতিনিধিদের দিকে সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে। কেন আপনার প্রতিনিধিরা আপনাকে যে কোনো রকমভাবে ডচ করতে পারে, খেয়াল রাখতে হবে। আর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিরোধ যদি থাকে, সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করলে আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি জীবন ক্ষেত্রে মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ একটু দেখা যাচ্ছে, কিন্তু প্রেমেতে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন, এবং যারা ঘরবাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপ এবং শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এবং আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ছোটাঘাট যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। বাড়ি গাড়ি পুরানো কেনার ক্ষেত্রেও সুযোগ আসছে আজকের দিনে। যারা আধ্যাত্মিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। কোনো আধ্যাত্মিক জায়গায় চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির মতো সুযোগ আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন আজকের দিনে 6টা ব্যবহার করতে পারেন, আর এদিকে 8টা ব্যবহার করতে পারেন। 6 আর 8, 6 আর 8 ভালো হবে। 34 ডট নিয়ে গেছেন। 34 ডট মানে হিউজ ডট। 34 ডট মানে হিউজ ডট। 6, হ্যাঁ 6 জায়গাটা আপনারা স্কাই কালারটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। অর্কিড কালারটাও যাচ্ছে আজকের দিনে। 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 34 ডট মানে হিউজ ডট, ভালো। আর আপনার চন্দ্র এগোচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ভাবে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দেখুন, ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপের ব্যাপার আছে। 8:30 পর্যন্ত সময়টা আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অর্থ নাশ হতে পারে, ইএনটি কোনো প্রবলেম থাকলে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। এছাড়া বা সংসারের লোকজনের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, তাদের কারণে খরচ খরচা হতে পারে। কিন্তু এর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য এবং চাকরি উভয় ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বাড়ির থেকে অল্প দূরত্বে কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। ভাই বোনের সঙ্গে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করতে যাবেন না। হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বিদেশে অবস্থান করছেন, ভালো হবে। ভ্রমণ করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বাসস্থান পরিবর্তনের যারা সুযোগ করছিলেন, আজকের দিনটা অত্যন্ত শুভ। বাড়ি গাড়ি সম্পত্তির এজেন্ট হিসেবে আপনি যদি কাজকর্ম করেন, তো আজকের দিনটা ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন, ওই কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে তো ভালো হবে। এছাড়া ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, বই খাতা, লাইব্রেরি, কাগজ, এই সমস্ত বিক্রেতা যারা বইয়ের দোকান টোকান চালান আর কি, তাদের ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটায় আপনি আপনার ব্যবসা প্রসারণের জন্য কোনো ঋণও হয়তো নিতে পারেন, এবং ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। মোটের উপরে মনটা সেক্ষেত্রে শান্ত হয়ে যাবে বলে মনে করছি। চাকরির সুযোগ পাবেন, অনেক কোনো সুযোগ আসতে চলেছে, একটু চোখ কান খোলা রেখে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আত্মদর্শন করার চেষ্টা করুন, যেখানে ভুলভ্রান্তি হচ্ছে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন, সেগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করুন। দেখুন, হিংসা করে কোনো লাভ হবে না। হিংসার বশবর্তী হয়ে অন্যের ওপরে হিংসা করে আপনি কিচ্ছু করতে পারবেন না। অর্থাৎ আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, দেখবেন ওগুলো ফুলফিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উঁচু লক্ষ্য রাখুন, মানুষকে ছোট করতে যাবেন না, হ্যাটা করতে যাবেন না, ভালো হবে। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগিয়েও সেটা কেটে যেতে পারে, তার জন্য তুমুল হইচই হতে পারে, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে।
চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে যেটা মেন সমস্যা হতে যাচ্ছে আপনাদের হচ্ছে গিয়ে কী যেন বলে, অর্থের জায়গাটা একটু দেখে চলতে হবে। ব্যয়টা অনেকটা দেখাচ্ছে আজকের দিনে, ভীষণভাবে ব্যয়কে দেখাচ্ছে, একটু খেয়াল রাখুন। সাথী নক্ষত্রের বন্ধু ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, চাকরি জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করছেন, যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত বন্ধুরা মহাকাশ বিদ্যার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ওই অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা হচ্ছে গিয়ে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্যতে চাকরি বাকরি পাওয়ার যে সুযোগ ছিল সেই সুযোগটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে আজকের দিনে, কিছু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে আপনাকে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা দিয়ে খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুরা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন, এছাড়া 5 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আজকের দিনটা লালচে সবুজ রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে করছেন অষ্টকভাগে 33 ডট হিউজ ডট। এছাড়া আমি বলবো আপনার রাশি এবং লগ্নভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। 8:30 পর্যন্ত সময়টা মোটামুটি থাকছে আপনার রাশি বা লগ্নে, তার মধ্যে দ্বিতীয় ভাগে প্রবেশ করে যাবে 8:30টার পরে। তা সকাল সকাল আপনাদের সাফল্য কিছু কিছু থেকে যাবে। আর দ্বিতীয় ভাবটা তো সাফল্যটা খারাপ না দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে পৈতৃক সম্পত্তি বা অর্থের ব্যাপারে পিতার সাহায্য সহযোগিতা পেতে পারেন। বৈদেশিক কাজকর্ম করছেন, কিছুটা ভালো ফল পাবেন। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে আগ্রহ আপনার বাড়তে চলেছে এবং সেটা বাড়বে, ভালো হবে। সত্যবাদিতা আপনার ক্ষেত্রে মূল ধর্ম হতে যাচ্ছে। আধ্যাত্মিক কথাবার্তা বলবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন। সেলসম্যান যারা যোগাযোগের মধ্যে কাজকর্ম করেন বা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, এজেন্সি ব্যবসা করছেন বা ওই কি যেন প্রকাশনা ব্যবস্থা করছেন বা প্রকাশনা ঋণ সংক্রান্ত ডিলিংস, হিউজ ঋণ সংক্রান্ত ডিলিংসের এজেন্সি হিসেবে কাজকর্ম করেন, সাংবাদিকতা বা ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক অবস্থা খারাপ না, ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে। আয় বৃদ্ধি পাবে, পারিবারিক সান্ত্বনা, শরীর স্বাস্থ্য ভালো যাওয়া এগুলো থাকবে। আপনার কর্মীদেরকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না। কাজের জায়গাতে মানুষের আচার আচরণের প্রতি আপনার কঠোর দৃষ্টি দিয়ে রাখার দরকার আছে আজকের দিনে। বন্ধুদের সাথে বিবাদ করতে যাবেন না, কেন বন্ধু বিবাদের যোগ থাকছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। মাথাটা গড়বড় করে দিতে পারে রাহু, এবং অপরদিকে আপনার হচ্ছে মঙ্গলদেব হঠকারী সিদ্ধান্ত করিয়ে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আপনারা কোনো সমস্যায় পড়লে স্বামী স্ত্রী একে অপরের পরামর্শ গ্রহণ করুন, দেখুন না কি হয়, ভালো ফল তো হবেই বলেছে। গোচর বলছে, এখন আপনার ক্ষেত্রে হবে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। গোচর ফল, এটা গোচরের ফল, আপনার কোনো ব্যক্তিগত জন্মছকের বিচার নয় এটা বন্ধু, মাথায় রাখবেন। আপনার দেখা উচিত কি আপনার যে নাটাল ছক আছে সেখানে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, পাঞ্চদশা চলছে, এই দশাগুলো কি বলতে চাইছে? আপনাকে প্রফিট দেবে বলছে, কোন কোন ক্ষেত্রে প্রফিট দেবে সেটা কি এখানে বলা হচ্ছে? যদি বলা হয়ে থাকে তাহলে সেইটাকে ম্যাচ করার চেষ্টা করুন এবং পঞ্চাঙ্গে চলে যান। পঞ্চাঙ্গে শুভ সময় দেখে সেই কাজ করুন, আপনাদের ক্ষেত্রে হবে, নাহলে হবে না কিছু। এটাই বাস্তব, এটাই বাস্তব। রাশিফল যেটা দেখছেন সেটা গোচরের রাশিফল, আপনার ব্যক্তিগত রাশিফল না। এইভাবে দেখতে হয়, তাহলে আপনার ক্ষেত্রে মনে শান্তি আসবে। নাহলে মনে হবে এই কী বড় বড় করেছে, সব দেখে আমার কি হবে ফালতু। আমরা দেখি কেন, আমরা তো জানি না কোন কোন ফলগুলো কত কত পেতে পারি, আমরা কবে পেতে পারি। একটা দশা পিরিয়ড থাকে যে 3 বছর ধরে চলছে, এই বা 2 বছর বা 2.5 বছর বা 6 মাস বা 3 মাস, কমে কমে আসে যত ওইগুলো আসে, মানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, পাঞ্চদশা। পাঞ্চদশা থেকে একটু বেশি সময় হচ্ছে শুক্রদশা, বুঝতে পেরেছেন? এইভাবে আসতে হয়। শুক্রদশা থেকে একটু আগের সময়টা একটু বড় সময়,
7 দিনের পিরিয়ড, 1 ঘন্টার পিরিয়ড, 1 ঘন্টার যে পিরিয়ড সেগুলো একদম লাস্টের দিক। দশা, অন্তর্দশা, প্রত্যদশা, শুক্রদশা, প্রাণদশা। প্রাণদশাতে গিয়ে আপনারা ওই ঘন্টা মিনিটের ব্যাপারগুলো থাকে, কোন সময় পার্টিকুলার সময়টা আপনার হবে। ওই যে মহাকাশে যখন লঞ্চিং করে না, ওরা এই ফর্মুলা দেখে, বিজ্ঞানের প্রকাশ ওখানে বিকাশ আছে, বিজ্ঞান চলছে সেখানেতে। সেখানে তো কোন দিনে, কোন সময়ে, কোন ঘন্টা, কোন মিনিটের মধ্যে ওই রকেটটা উৎক্ষেপণ হবে সেটাও তারা ফলো আপ করে ওই আমাদের পঞ্চাঙ্গ দেখে। এতটা পঞ্চাঙ্গ হচ্ছে ইম্পর্ট্যান্ট। যখন যখন তো ছাড়ে না, আপনারা দেখবেন, খেয়াল করবেন, যেদিনকে রকেট ছাড়ছে সেদিনকে টাইমটা আপনারা দেখে নেবেন, আর পঞ্চাঙ্গের টাইম দেখবেন, পারফেক্ট টাইমে একদম পুরো শুভ সময় ছাড়ে তারা। কোথা থেকে পাচ্ছে তারা, কোথায় পায় তারা? ফলো আপ করতেই হবে বাবা, কিছু করার নেই। পঞ্চাঙ্গ ফলো আপ করতে হবে, পঞ্চাঙ্গ ফলো আপ না করে কিছু করতে পারবে না। আজ থেকে কয়েক হাজার বছর আগে করে দিয়ে গেছেন আমাদের মহাপুরুষরা। আজকে সেটা সেই সময় তো আমাদের এত যন্ত্রপাতি ছিল না, কিন্তু তারা ক্যালকুলেশন যা করেছিল সেই ক্যালকুলেশনকে কেউ আজ পর্যন্ত সেই ক্যালকুলেশনকে কেউ ভাঙতে পারছে না, ভাঙতেই পারে না। মিনিট সেকেন্ড ফ্র্যাকশানের থেকে ফ্র্যাকশানগুলোকে করে গিয়েছিলেন। তো তাহলে যাই হোক, চলুন আলোচনা করা যায় বিশাখা নক্ষত্রের বন্ধু। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, খারাপ নয়। আর অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, স্যানিটারি রিলেটেড কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে, তবে ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আচ্ছা, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, বাড়ি গাড়ি সম্পত্তি চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা করছেন, সেই চেঞ্জ কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ নয়, সাফল্য পাবেন, তবে চাকরির জায়গাটা চাপে পড়ুন। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন 7 সংখ্যাটা। হ্যাঁ, 7 সংখ্যাটা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ইউজ করুন আজকের দিনে জাফরান কালারটা ব্যবহার করুন, বা গ্রিন কালার ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে হচ্ছে নষ্টক বর্গের 34 ডট হিউজ ডট, মোটের উপরে ভালো। চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব এবং আমরা রাশি বা লগ্ন ভাব দিয়ে প্রবেশ করে যেতে থাকবে। ঘটনাচক্রে আপনাদের একটা কথা বলে দেখুন, 8:30 পর্যন্ত সময়টা আপনাদের খুবই বাজে সময়ের মধ্যে দিয়ে যেতে হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, হঠাৎ করে ক্ষয়ক্ষতি হয়ে গেল, খরচ খরচা হয়ে গেল, অর্থ লেনদেনের ক্ষেত্রে ঠিকঠাক থাকলেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করলেন, কাউকে হঠাৎ করে অর্থ দিয়ে দিয়েছেন, আর সেই অর্থ ফেরত পাবেন না, এরকম ব্যাপারগুলো হতে পারে। পরিবারের মধ্যে সংঘর্ষ হয়ে গেল, হতে পারে। কিন্তু এরপরে যে সময়টা, বা আপনার পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনার বেশি টেনশন হতে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। এরপরে যে সময়টা আছে সেক্ষেত্রেও আপনাকে কী করতে হবে, আপনার আয় বৃদ্ধি করার জন্য সচেষ্ট হতে হবে, মাথায় রাখবেন। কিন্তু আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে আপনার প্রোগ্রেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অধিক পরিশ্রম করছেন, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে, ব্যাংকের সঞ্চয় কিছুটা বাড়বে বলে মনে করছে। কথাবার্তায় বুদ্ধিদীপ্ত ব্যাপার স্যাপার রাখার চেষ্টা করুন, সেটা ভালো হবে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে ডাক্তার, উকিল, কনসালটেন্সি, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত ছিল, সুনামের সঙ্গে যারা কাজ করবেন এবং আর্থিকভাবে অনেকটা গেইন প্রাপ্তির সুযোগ হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আজকের দিনে চমৎকার সুযোগ পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। ভালো করে কাজকর্ম করুন, ভালো হবে, অর্থপ্রাপ্তিরও সুযোগ থাকছে। পরিবারের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে না, সেলস মার্কেটিং করছেন আর কি, কিনে আনছেন আবার বিক্রি করেছেন, নিজে উৎপাদন করেন না, এরকম ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমটা তো খারাপ, ভালোই চলবে, খারাপ নয়। দাম্পত্য ক্ষেত্রটা খুব জায়গায় খারাপ আছে তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হলো, আপনার আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে, সামান্য ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটুখানি খেয়াল রাখুন, রাখার দরকার আছে। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে খুব একটা যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। কম্পিটিটিভ এক্সাম থাকলে মোটের উপরে ভালো ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভাই বোনের থেকে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে, খারাপ নয়, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ভাষা দিয়ে কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, সম্পর্কের অবনতি হতে পারে আজকের দিনে, উচ্চশিক্ষা ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ, কিন্তু আপনি ভাষা নিয়ন্ত্রণ করে না চলার কারণে সমস্যাতে সৃষ্টি হতে পারে। প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরিতে পদোন্নতির যোগের মতো ব্যাপার স্যাপারও থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে, কম্পিটিটিভ এক্সাম থাকলে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এছাড়া 6 সংখ্যাটাও ব্যবহার করুন। আজকের দিনে আপনারা খাকি কালার এবং আপনারা পার্পল কালার বা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 20 ডট নিয়ে করছেন, অষ্টকবর্গের 20 ডট। অ্যাভারেজ ফল দিয়ে থেকে রবি এবং বুধের কম্বিনেশন থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, বুধদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, শনিদেব ভালো জায়গায় আছে, আর আপনি এগোচ্ছেন হচ্ছে কি মিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটা, খারাপ না, পজিটিভ ভাইব্রেশন থাকছে, অত্যন্ত ভালো। ঘটনাচক্রে আজকের দিনে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, দ্বাদশ ভাব দিয়ে 8:30টার পর থেকে চলতে শুরু করবে, তাও সেই কারণের জন্য আপনাদের সদা সতর্ক থাকতে হবে ভাই, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে কি বৈবাহিক জীবনে সুখের খামতি না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। পরস্পরকে দোষারোপ করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, আর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, কেন শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে আমরা চিকিৎসার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লোকসান যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে কাটতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে, দুঃখটাকে আপনাকে সয়ে নিতে হবে আজকের দিনে। তবে হসপিটাল নার্সিংহোম করার মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কিছুটা আপনাকে জেরবার করতে পারে, খেয়াল রাখতে হবে। পরিবর্তনশীল হতে যাচ্ছে আপনার ভাগ্য, এটাই নির্দেশ করছে। বিদেশে আপনি অবস্থান করছেন, আজকের দিনে ভ্রমণ করছেন, ভালো ফল পাবেন, বিদেশে ভাগ্য উন্নতির যোগ্য থাকছে, শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। স্বাস্থ্য ক্ষেত্রে আবারও বলছি, কোনো উপেক্ষা করতে যাবেন না, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার দরকার আছে। প্রতিবেশীদের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদে জড়াতে যাবেন না, এটা আপনার ক্ষেত্রে সমস্যা সংকুলতা হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন নিজের স্বার্থটাকে বজায় রাখার চেষ্টা করুন ভাই। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রেই ভালো হবে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। বাদবাকি যেটা দেখা যাচ্ছে কিছু কিছু নেগেটিভ আছে, সেখানে না আলোচনা করলাম না, সামান্য কিছু কিছু নেগেটিভ আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এগুলো পজিটিভ দিক দেখাচ্ছে, ভালো ফল পাবেন, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায় ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে 2 সংখ্যাটা পাচ্ছেন, 3 সংখ্যাটাও পাচ্ছেন, এতগুলো 3টে সংখ্যা পাচ্ছেন আজকের দিনে। শুক্র এবং শুক্র এবং শনির যে কম্বিনেশন থাকছে সেটা খুব একটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালোই। শনিদেব আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে আছে, মিত্র রাশি দিয়ে, মিত্র নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে, দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রের সঙ্গে নিয়ে, তো প্রথম হাফটা
ঠিকঠাক থাকলেও আবার অষ্টমের আবার কানেকশন এসে গেল, ষষ্ঠ অষ্টমের। অ্যাভারেজ ফল পাবেন। দেখুন চাকরিতে উন্নতির যোগ থাকছে, মামলা মোকদ্দমায় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের ক্ষেত্রে। দ্রুত রোগ নিরাময়ের একটা সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে। শেয়ার মার্কেট ফাটকা থেকে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, কিন্তু আপনি দুশ্চিন্তায় ভুগবেন আজকের দিনে সারাদিন। আপনার মধ্যে একটা অতৃপ্ত আত্মা কাজ করবে। বন্ধু বান্ধবদের সঙ্গে গোলযোগে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। তবে মৃত ব্যক্তির কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে গোলযোগ ছিল, সেখান থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। ধ্যান প্রাণায়াম করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, অংশীদারিত্ব গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে আজকের দিনে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। নতুন উৎস থেকে আয়ের উৎপত্তি হতে পারে আজকের দিনে। শত্রুদের সঙ্গে আপোষ করতে যাবেন না বন্ধু, চোখ কান খোলা রাখবেন আজকের দিনে, চোখ কান খোলা রাখতেই হবে ভাই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের অবনতি যাতে না বৃদ্ধি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য আয়ের উৎস হবে, কিন্তু অংশীদারিত্ব ঠিক আছে, কিন্তু দাম্পত্য সুখটা ভালো হতে যাচ্ছে না। আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য খারাপ, যার কারণে আপনার কাজ বন্ধ হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। বিদেশে যদি থাকেন তাহলে ভালো হবে আজকের দিনে, এবং বিদেশে যদি থাকেন সেখানেতে যদি আপনি ওয়ার্ল্ড ট্রেড মার্কেটের সঙ্গে কাজকর্ম করছেন ভালো হবে। শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আর চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা। সাফল্য জয়গান গাইতে আছেন, চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশিই থাকছে। আজকের দিনে পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই, সমস্যার সংকুলতা হতে পারে। সন্দেহের বশবর্তী হয়ে কোনো বাজে কাজের মধ্যে যুক্ত হয়ে পড়তে পারেন, সেক্ষেত্রে প্রবলেমে ফেসে যেতে পারেন। এটা মাথায় রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ এবং আপনাদের ইন্টারভিউটা ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ আসবে, ভ্রমণও দেখাচ্ছে। এদিকে হচ্ছে আপনার ইন্টারভিউ থাকলেও ভালোও দেখাচ্ছে। আবার চাকরির জায়গাটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, এই জায়গাটা দেখাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলবে। আপনার যারা মানে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হলেও একটা চাপা উত্তেজনা থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। একটা সাকসেস এবং আবার আপস অ্যান্ড ডাউনসের ব্যাপারটা থেকে যাচ্ছে, চাপা উত্তেজনা, ভয় ভয় ব্যাপার, কী হয় ব্যাপার, হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে, এগুলো দেখা যাচ্ছে আর কি। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে দেখুন, যেটা আগেও বলছিলাম, যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে, বুঝেছেন? এটা কিন্তু দেখা যাচ্ছে। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর ব্যবসা বাণিজ্যে অংশীদারিত্বের ক্ষেত্রে বড় যে সাফল্য পাবেন বলছিলাম, এইখানেতে একটুখানি বাধা বিঘ্ন সামান্য হলেও আসতে পারে, সামান্য আসতে পারে আজকের দিনে। পূর্ব বর্ধমানের চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো, বাড়ির পরিবেশও ভালো দেখাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ না। তো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যদিও বা সেখান থেকে উঠে যাবেন, একাদশভাবে অনেকটা সাপোর্ট করে দেবে আজকের দিনে। দেখা যাক কী হয় আপনাদের ক্ষেত্রে। কোনো কোনো বন্ধু তো সাপোর্টিভ জায়গা পাবেন, আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে খারাপ হয়ে যাবে, এইটাই দেখাচ্ছে আর কি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে
2 সংখ্যাটা ব্যবহার করুন। 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 2 সংখ্যাটা যাচ্ছে, এছাড়া যাচ্ছে হচ্ছে গিয়ে 5 সংখ্যাটা। 2 এবং 5 আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন, হালকা লালচে সবুজ ব্যবহার করতে পারেন, ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। রাহু বসে আছে, রাহু ডিস্টার্ব করবে না অতটা। আর আজকের দিনে চন্দ্র এগোচ্ছে আপনার, আর আপনি 31 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট, এটা অনেকটা পজিটিভ। অপরদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সব নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। 8:30 পর্যন্ত নবম ভাবে থাকবে, তারপরে দশম ভাব দিয়ে এগোতে থাকবে চন্দ্র। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন সকালবেলার সময়টা অত্যন্ত ভালো, আধ্যাত্মিক যুগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন, এগুলো তো আছেই। এবং প্রেম প্রীতি ভালো, প্রেমের ব্যাপারে ভালো হতে যাচ্ছে এবং সেই নিয়ে আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন ভালো। এরপরে যে মানে 8:30টার পরে যে 8:30টার পরে যে সময়টা আছে আর কি, সেই সময়কালের সময়কালেতে যে দেখা যাচ্ছে যারা আনন্দদায়ক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, সিনেমা, থিয়েটার, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে। যারা এয়ার হোস্টেস, যারা শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন, চিত্রশিল্প মানে আর্টিস্টিক্যাল কাজকর্ম করে যাদের আয় উপার্জন হয়, ভালো হতে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তা একটা ব্যাপার থাকবে, হয়তো আপনার সতর্কতার সঙ্গে এগোবেন কাজকর্মের ক্ষেত্রে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের সম্মানে আপনি মানসিক তৃপ্তি পাবেন বলে আশা করছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর জনগণের সঙ্গে মেলামেশা করে কাজকর্ম করেন, ভালো হবে বলে আশা করছে আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখের সঞ্চার থাকছে আজকের দিনে। মনস্কামনা পূর্ণ হওয়ার দিন আজকের দিনটা, অত্যন্ত ভালো। সবার কাছ থেকে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে অনেকটাই বেশি ভালো ফল পাবেন, অনেকটা ভালো ফল পাবেন, অনেকটা। আর শিক্ষা ক্ষেত্রটা পাইবেন একটু ভালোই হতে যাচ্ছে, খারাপ না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আয় বৃদ্ধি হবে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণও হতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, এগুলো মোটের উপরে ভালোর দিকে যাবে। তবে সবথেকে বড় সমস্যা যেটা হতে যাচ্ছে আপনাদের, সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, এবং শেষ মুহূর্তে গিয়ে আপনার শুভ কাজ পণ্ড হয়ে যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সাফল্যের জয়গান গাওয়ার দিন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।